এই রাস্তাটি এটা করে দিয়েছে। রাস্তাটি এই ওদিকে লস্করবাড়ি, সোহেলবাড়ি, দেওয়ানবাড়ির অভিমুখে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে রাস্তাটি এখান পর্যন্ত বন্ধ হয়ে গেছে। করার পরে তারপর এটা হচ্ছে খোকা শিকদারের স্ট্রেট। এটা এই যে রাস্তাটা এখন যাচ্ছি, যাওয়ার পরে এটা হলো মাটির রাস্তা, অথচ এই রাস্তা দিয়ে স্থানীয় জনগণ চলাফেরা করে। এই রাস্তার উপরে দুটো পিলার দিয়ে দিয়েছে। কি কারণে দুটো পিলার দিয়েছে, কে দিয়েছে এটা অজানা, কি কারণে দিয়েছে তাও অজানা। নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তির এর পিছনে কোনো কমান্ড রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে খাল, আর এটা হচ্ছে খোকা শিকদারের জায়গা মনে হয়, কিন্তু প্রজাতন্ত্রের নাগরিকদের চলাফেরার জন্য রাস্তা বন্ধ করার কোনো আইন নেই। আমি একজন ফ্রিডম ফাইটার, দেশ স্বাধীন করেছি। এখন যদি আমি আমার দীর্ঘ সময় পরে আমি আমার গ্রামের বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে আসার পরে এ হলো রাস্তার অবস্থা। আর আরেকটা জিনিস যেটা আমার চোখে পড়েছে, সেটাও সঠিক নয়। এই সামনে একটা ব্রিজ সরকার করেছে। এই ব্রিজটা, এদিক দিয়ে আমি হাঁটছি, এই রাস্তা দিয়ে আমি ব্রিজের অভিমুখে যাত্রা শুরু করেছি। এই হলো রাস্তাটার হালাত। কিন্তু এই রাস্তা দিয়ে কোনো রিক্সা, বেবি ট্যাক্সি কোনো কিছুই রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে না। এখানে একটা ব্রিজ করা হয়েছে, এই ব্রিজটা কার জন্য করা হয়েছে তাও জানি না। এই ব্রিজটা, এই গাছটাও এখানে কেন হয়েছে তাও জানি না। তারপরে এই হলো ব্রিজ, এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে দেখছি এখানে এই বাড়িটা ব্লক করে রেখেছে। তাহলে এই যে ব্রিজটা এখানে হলো, কি কারণে হয়েছে, কার জন্য হয়েছে? এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে একজন ব্যক্তি, আখন ভিলা, সোয়েব আখন, যাই না কে। এই রাস্তাটা এইভাবেই শুরু করে দিয়েছে, এই বাড়িটা ব্লক করে দিয়েছে, অথচ এই বাড়ির মানুষ এই রাস্তাটা ছেড়েছে এবং তার পিলার হচ্ছে এটা, অথচ কোনো পরিষ্কারের জন্য কোনো কিছুই এই বাড়ির লোক করেনি। কিন্তু শুনেছি উনি একজন রাজনৈতিক সংগঠনের একজন নেতা। জনপ্রতিনিধিরা যদি এইসব কাজ করে তাহলে নর্মাল জনগণ কি করবে? ধন্যবাদ সবাইকে।